এবার দেখো বলছি না টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে শিখবো। সো দেখো টেক্সট অ্যালাইনমেন্ট আমরা লিখতেছি, আমরা যে টেক্সট অ্যালাইনমেন্টটা লিখতেছি সেখানে আমরা কিভাবে কি করব। দেখো এই যে এখানে আইসিটি লেখা আছে না, একটা আইসিটি লেখাটা এখানে কিভাবে আছে দেখো তো, একবার এইদিকে আছে, একবার একটু মাঝখান করে আছে, একবার একদম ডান দিকে আছে না, এটাকে তুমি কেমনে লিখবা। তো এটা এইগুলোকে বলে টেক্সট অ্যালাইনমেন্ট। আমরা দুই ধরনের টেক্সট অ্যালাইনমেন্ট শিখবো, একটু পরে বুঝে যাবে সেগুলা। প্রথমে তোমাকে HTML দিতে হবে না ভাইয়া, হ্যাঁ HTML তো দিতে হবে। এরপরে তোমাকে দিতে হবে বডি, HTML দিতে হবে বডি। এখন বডিতে দিছ, দেওয়ার পরে তুমি আইসিটি লেখাটা লিখবে না। সো তুমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখো, নর্মাল একটা লেখা যেহেতু দেখো প্যারাগ্রাফ ট্যাগটাকে পদে পদে লাগে। এখন প্যারাগ্রাফের মধ্যে প্রথমে এটাকে লিখবা, এই আইসিটিটা কোথায় আছে, ও কোথায় আছে, ওগুলো বৈশিষ্ট্য দিতে হবে। এই আইসিটিটা কোথায় আছে, একদম লেফটে, তোমার স্ক্রিনের একদম কোন দিকে, বাম দিকে, একদম বাম দিকে। তাহলে তুমি এখানে একটা যে অ্যালাইনমেন্টের থেকে অ্যালাইন কথাটাকে নিয়ে আসবা, ALIGN, ALIGN, অ্যালাইন। অ্যালাইন ইকুয়ালস টু দিয়ে তুমি এখানে লিখে দিবে এটা কোন দিকে আছে, লেফট সাইডে আছে না, ইংরেজিতে বলবা বাম দিকে মানে কি লেফট সাইডে। তাহলে LEFT, লেফট সাইডে আছে। এটা কোথায় আছে ভাইয়া, লেফট সাইডে। এখন মজার বিষয় তোমাকে বলতেছি, এটা সব একদম লেফট সাইডে আছে না, লেফটে আছে। এখন ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে যে এখানে যে লেফটে তুমি একটা কম্পিউটারে কোনো লেখা লিখলে, মোবাইলে কিছু লিখলে, সেটা কোন দিক থেকে শুরু হয়, বাম দিক থেকে শুরু হয় না, অটোমেটিক তো বাম দিক থেকে শুরু হয় সেটা, ঠিক আছে। এখন তোমাকে সো এই যে লেফটটা না দিলেও সমস্যা নেই, এখানে লেফটটা না দিলেও কোনো সমস্যা না, আমি তোমাকে বোঝার জন্য শেখার জন্য বলতেছি আর কি। লেফটটা যদি না দিয়ে তুমি পিকে এভাবে দিয়ে দাও, অটোমেটিক সেটা কোন দিক থেকে শো করবে, শো করবে বাম দিক থেকে। এটা কম্পিউটার ডিফল্টভাবে সেট করা আছে, কিন্তু সেন্টার আর রাইট নেই, এগুলো আমাদেরকে দিতে হয়। সো এটার পর এখানে কি লেখা উঠবে, আইসিটি, ঠিক আছে, ICT, বুঝছো, আইসিটি লেখাটা উঠবে, দেখতে পাচ্ছ উঠে। এরপরে তুমি পি ট্যাগ শুরু করছিলে না, এই যে পি ট্যাগটা এখানে শেষ করছিলে না, এই ট্যাগটাকে এখন এন্ডিং ট্যাগ দিতে হবে, /p না, /p দিবা, ঠিক আছে। আচ্ছা আর একটু সুন্দর করে দিই, /p, ঠিক আছে। ওইটা একটু, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ না, প্যারাগ্রাফ ট্যাগ গেল। এখন তুমি দেখো এই আইসিটি লেখাটা এখানে আসছে, এখানে আসার পরে পরের লাইনে নামে গেছে না, এরপর তো এখানে আরও জায়গা ছিল, এখানে তো আরও জায়গা ছিল, কিন্তু ও কি এখানে জায়গা লিখতেছে, ওইদিকে ও লিখতেছে না, ও কি করছে, একটা নতুন লাইন বানায় ফেলছে। একটু ভালো করে দেখো, ব্রেক ট্যাগ শিখছো না আইসিটির পরে, তো এখানে আরও জায়গা ছিল, ও তো এখানে লিখতেছে না, না লিখে পরের লাইনে নামে যাচ্ছে। তার মানে তোমাকে একটা BR ট্যাগ দিতে হবে না, BR/, এভাবে একটা BR/ ট্যাগ দিতে হবে না ভাইয়া। কেন দিবা, এটা একটা দিলে তোমার কি উপকার হবে, এটা নিচের লাইনে নেমে যাবে, নিচের লাইনে নেমে যাবে। নেমে যাওয়ার পরে তুমি আবার এই আইসিটিকে লিখবে না, সো এটার জন্য আবার তুমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারো, দিয়ে না দিলে হবে না, দিতে হবে। কেন দিতে হবে, কারণ ও যে মাঝখানে আছে এটা ঘোষণা করবা, মাঝখানে আসে এটার জন্য তুমি অ্যালাইন দিবা, ALI। আবার এখানে কি ওইটা শেষ করিও না ভাইয়া, বারবার বলি এটা শেষ করিও না, ALIGN, অ্যালাইন দিয়ে তুমি এটাকে শেষ করবা। অ্যালাইন দিয়ে কি লিখবা, এটা আছে কোথায়, সেন্টারে, একদম মাঝখানে। দেখো এইদিকেও ফাঁকা, এইদিকেও ফাঁকা, একদম মাঝখানে আছে। তাহলে CENTER, সেন্টার। এভাবে সেন্টার দিবা, দিয়ে কোলন দিবা। কোলনগুলো দিতে হয়, মনে রাখবা অ্যাট্রিবিউটের ভ্যালু লিখলে সেগুলো দুই পাশে দুইটা কি দিতে হবে, সিং বসাই দিতে হবে, কোলন, ঠিক আছে। সেগুলো দুই পাশে দুইটা কি বসাই দিবা, সিং বসাই দিবা, হাম্বা আপুরা, ঠিক আছে। এরপরে এখানে আইসিটি কথাটা লিখে দাও, /p, বুঝছো না। এরপরে দেখো, এরপরে বলতেছে যে এই আইসিটির পরে আবার একটা নতুন লাইন, এখানে তো জায়গা ছিল, ও বলছে না তোমাকে এখানে লিখতে দিব না, তুমি কোথায় চলে যাবা, পরের একটা লাইনে চলে যাবা, পরের একটা লাইনে চলে যাবা। এখন তোমাকে মজার ব্যাপার বলি, মজার ব্যাপার হচ্ছে তুমি যদি ব্রেকটা না দাও বাবা, কোনো সমস্যা নাই, আমি তোমাকে বোঝানোর জন্য বলছিলাম আর কি। কেন সমস্যা নাই, কারণ তুমি একটা নতুন পি ট্যাগ দিচ্ছ, মানে একটা নতুন প্যারাগ্রাফ শুরু করতেছো, একটা নতুন প্যারা, পি মানে প্যারাগ্রাফ মানে প্যারা না, এটা একটা নতুন প্যারা। এরপরে যখন এই প্যারাগ্রাফ দিচ্ছ তখন অটোমেটিক ওইখানে আর নিতে শুরু করবে না, তুমি যে পি ট্যাগ দিছ এই কারণে নতুন একটা প্যারা শুরু করবে, নতুন একটা প্যারা শুরু করবে। এরপরে যখন আবার পি দিবা, তখন ও নতুন আরেকটা প্যারা শুরু করবে। এখন এই প্যারার মধ্যেই বেটা কোথায় আছে, একদম লাস্টের দিকে। তাহলে তুমি দাও ALIGN, অ্যালাইন, এটা আছে কোনটায়, রাইট, একদম দেখো একদম ডান দিকে, তোমার হাতের একদম ডান দিকে, রাইট না, রাইট দিয়ে তুমি আইসিটি লিখে দাও, /p। এবার বলো তো, তুমি চাইলে এখানে একটা ব্রেক দিতে পারতা না, ব্রেকটা এইদিকে না, BR/, এভাবে দিতে পারতা, কিন্তু যদি কোনোভাবে না দাও কোনো সমস্যা হবে ভাইয়া, কোনো সমস্যাই হবে না। কেন সমস্যা হবে না বলো তো, কেন সমস্যা হবে না, কারণ প্যারাগ্রাফ দিয়ে কি বোঝায়, একটা নতুন প্যারা বোঝায়। এই প্যারাগ্রাফের কারণে একটা নতুন প্যারা শুরু করছে, এই প্যারাগ্রাফের কারণে নতুন একটা প্যারা শুরু করবে, এই প্যারাগ্রাফের কারণেও নতুন একটা প্যারা শুরু করবে। এরপরে তুমি /body দিতে পারো,
এরপরে তুমি /html দিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের কি জানো, এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এখন তুমি যদি এখানে এই জিনিসটা নাও দিতা, হ্যাঁ এই জিনিসটা নাও দিতা, জাস্ট এভাবে লিখে দিতা PICT/P, তোমাকে কিছুই করতো না, এইটা সরাসরি এখানেই দেখাইতো, বুঝছো? সো লেফটের অংশটা আমরা না দিলেও পারবো, দিলেও পারবো, দিলে গুড, না দিলে ভেরি গুড, একটাই, না দিলে গুড, দিলে ভেরি গুড, যেমন একটাই। সো এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের পড়ার কিছু নাই, তোমার এইভাবে তুমি লিখতে পারবা ICT লেখাটা এভাবে, বুঝছো? এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা তোমার পদে পদে লাগবে, যখন HTML আমরা আরও সলভ করবো তখন আমাদের পদে পদে লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি অ্যালাইনমেন্ট। এরপরে এই অ্যালাইনমেন্টটা আরও একটা ভাবে হয়, সেটা হচ্ছে লম্বালম্বিভাবে অ্যালাইনমেন্ট কেমন হয় একটু দেখায় আসো। দেখো এবার আমি জাস্ট একটু চেঞ্জ করে লিখছি যে ICTটা একবার একদম উপরে, একবার একদম লাইনের মাঝখানে, একবার একদম নিচে, মানে এভাবে হয় একদম উপরে লিখছি, না হয় নিচে লিখছি, না হয় মাঝখানে লিখছি, হ্যাঁ না হয় মাঝখানে লিখছি। এগুলাকে কীভাবে মনে রাখবা জানো? এটা একদম উপরে মানে এটা হচ্ছে টপ, এটা মাঝখানে মানে এটাকে বলে মিডল, MIDDLE মিডল, এটা নিচে মানে এটা হচ্ছে বটম, BOTTOM। আর ডাউন না, এই ডাউন না, বুঝছো? এটা হচ্ছে কি বটম। আর এগুলো যে যখন তুমি এভাবে চিন্তা করো, মানে পৃষ্ঠাটা আড়াআড়ি চিন্তা করো, তখন এটা হচ্ছে কি লেফট, হ্যাঁ এটা অটোমেটিকভাবে থাকে। এটা হচ্ছে কি সেন্টার, চাইলে এগুলো লিখে নিতে পারো বোঝার জন্য। এটা হচ্ছে রাইট। পৃষ্ঠা যখন তুমি এইভাবে চিন্তা করো, কোনো লেখা একদমই পাশে থাকলে সেটা রাইটে আছে, আবার লম্বালম্বিভাবে যদি উপরে থাকে টপে আছে, মাঝখানে থাকলে মিডলে আছে, লাস্টে থাকলে বটমে আছে। মনে থাকবে তোমাদের? এটা হচ্ছে আমাদের কাজ। এখন দেখো প্রথম ICT কথাটা, এখানেও তোমার যে লেফট কথাটা অটোমেটিক ওখানে সেট করা থাকে না, আর এখানে লেখা সেট করা থাকে কি টপ, মানে কোনো একটা লিখে সেটা কোনোদিন দেখছো মোবাইলের নিচ দিক থেকে উঠতে, কম্পিউটারের নিচের দিক থেকে উঠতে, হ্যাঁ নিচের দিক থেকে এখানে উঠবে, উপর দিক থেকে উঠবে না। সো এখানেও টপটা কি থাকে ডিফল্টভাবে ওখানে সেট করা থাকে, তুমি এটা না দিলেও চলে, ঠিক আছে? সো তুমি এখানে এই যে এইখানে আসো, আমি আগে জিনিসটা রাখছি, আবার নতুন করে তোমরা লিখে নিবা, হ্যাঁ এখানে আসো। এই কালিটা তো সুন্দর না, মুছতেছে না হাত দিয়ে, পোঁছা কালি। দেখো পি ট্যাগ দিছো না, এটার মধ্যে তুমি অ্যালাইন। এখন এই যে লম্বালম্বি অ্যালাইন, এটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইন। একটু মনোযোগ দাও, এটাকে বলে ভার্টিক্যাল অ্যালাইন। কি অ্যালাইন ভাইয়া? ভার্টিক্যাল অ্যালাইন। কি অ্যালাইন? ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইনকে বলা হয় ভি অ্যালাইন, VALI, আগের মতো VALIGN, আগে ছিল ALIGN, এখন একটা আগে ভি লাগাই দিবা, ভার্টিক্যাল অ্যালাইন। এটাই কি বলে? ভার্টিক্যাল অ্যালাইন। এখন প্রথম ICT লেখাটা একদম পৃষ্ঠার উপরে আছে না, পৃষ্ঠার কোথায় আছে? উপরে। সো এটাকে কি লিখবা? টপ, TOP, টপ লিখে ICT লিখে প্যারাগ্রাফকে শেষ করে দাও। নতুন একটা প্যারাগ্রাফ আনো, অ্যালাইনের জায়গায় তুমি কি অ্যালাইন দিবা? ভি অ্যালাইন। অ্যালাইনের জায়গায় কি দিবা? ভি অ্যালাইন। এখন এটা কি সেন্টার বাবা? এটা কি সেন্টার? না এটা সেন্টার না। এটা কি? এটা তো সেন্টার না। এটা কি? এটা হচ্ছে মাঝখানে আছে না, এই ICTটা কোথায় আছে? মাঝখানে। তাহলে তুমি লিখবা MIDDLE মিডল ICT/P। এরপরে যে ICTটা আছে এটা হচ্ছে একদম নিচে আছে, একদম কোথায় আছে ভাইয়া? নিচে আছে না। সো তোমাকে এখানে লিখতে হবে বটম। কি লিখবা? BOTTOM, বটম লিখে শেষ করে দেখো। এটা হচ্ছে ভি অ্যালাইন। কি দিবা? ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এটা হচ্ছে কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এখন তুমি আচ্ছা এতটুকু বুঝছো কিনা বলো তো আমাকে? যদি বুঝে থাকো তাহলে মনে মনে 3 বার ইয়েস বলো। ইয়েস আমি পারছি, ইয়েস আমি পারছি। হ্যাঁ ওই একটা মুভিতে কি জানি মুভিটা ছিল, 3 Idiots নাকি, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ওরকম করতে থাকবা, ঠিক আছে? বলে যায় সব ঠিক আছে, আমি বুঝছি, আমি সব পারি, ঠিক আছে? আমার না ফেরে অল ইজ ওয়েল করিও না। অল ইজ ওয়েল ওখানে ওই ওটার নাম কি ছিল, ওর ক্ষেত্রে কাটছে আর কি, ওই ক্যারেক্টারের জন্য। তোমার ক্ষেত্রে কাটবে যে কথা আছে, হ্যাঁ ও কত কাহিনী করে ফেলছে না ওই মুভিটাতে। আমি কোনোদিন মুভি টুভি দেখি না, আমি হিন্দি কথাও ভালো করে বুঝি না, বুঝছো? এই জন্য আমি মুভি টুভি দেখি না। এখন আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে জোর করে 3 Idiot দেখাইছে। আসলে আমরা 3 জন ইডিয়েট ছিলাম, আমি আর আমার 2টা ফ্রেন্ড ছিল। এরা সারাদিন আড্ডা মারতাম, রাতের বেলাও পড়ালেখা কম করতাম, আমরা আড্ডা মারতাম। এখন হচ্ছে যে ওরা আমাকে জোর করে, ওরাও মুভি নিত। আমার কাছে তখন ল্যাপটপ ছিল একটা, কোনো রকম চলে এরকম। তো ল্যাপটপে কী করতো ওরা মুভিগুলা, এই করোনা সিচুয়েশানে, বুঝছো? এগুলো হচ্ছে করোনা সিচুয়েশানের কথা, যখন কোভিড সিচুয়েশান চলতেছিল। ওরা মুভিগুলো ডাউনলোড করে আমার কাছে জমা রাখতো। আর জমা রেখে, মানে মোবাইলে তো এত স্টোরেজ নাই, একবার আইফোন ইউজ করতো, আরও তো বেশি স্টোরেজ খাই ফেলে এগুলার। একটা ছবি তুললে 5-10 MB, 15-20 MB এরকম না। তো এরা রাখতে পারতো না, এরা আমার মোবাইলে আনি রেখে যাইতো, রেখে গিয়ে সরি মোবাইলে না ল্যাপটপে, পরে আবার ল্যাপটপ থেকে ট্রান্সফার করে নিয়ে ওরা দেখতো। তো আমার অনেক জোর টোর করে একদিন বলছে না 3 Idiot দেখতেই হবে তোমাকে, তোরা 3 Idiot দেখতে হবে। তা আমি দেখলাম যে আচ্ছা আমরা নিজেরাও তো 3 জন ইডিয়েট, তো আমি একটু দেখি।
এরপর আমি ওদের কথা শুনে 3 ইডিয়টটা দেখছিলাম। তো ভাষা খুব ভালো করে বুঝি না তখনও, এখন একটু একটু হয়তো বুঝতেছি, বুঝি না মানে যখন জোরে বলে যে আমি হিন্দি টোটালি বুঝি না। তোমরা কেউ যদি পারো বা আমার হিন্দিটা একটু শিখাই, ওটার দরকার আছে না, কখনো ইন্ডিয়া গেলেও হিন্দি বুঝবো না। না, আমাদের প্রিয় দেশ, প্রিয় প্রতিবেশী দেশ না, হ্যাঁ, আমাদের আমাদের হাসপাপা যেখানে থাকে, ঠিক না, ওখানে তো আমাদের কোনো কোনো যাইতে কখনো না কখনো যাইতে হইতে পারে, ঠিক না। এখন কেউ একজন শিখাই দিও। আচ্ছা যাই হোক, 3 ইডিয়টের কথা বলতেছিলাম। তো আমরা 3 জনে ইডিয়ট, তো ওরা আমাদের এখান থেকে দেখে যাইতো, আমার অনেক কষ্ট করে মুভিটা দেখাইছিল, বুঝছো। তো দেখলাম আর কি ওখানে, ওই এখন আমার এটা মনে আছে যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল কথাটা মনে আছে। এই অল ইজ ওয়েল করে করে ও কত কাজ করছে না, আমি বলতে যাচ্ছি না, অনেক কিছু করে ফেলছে, ভালো কাজও করছে, অনেক ট্রিটমেন্টও করে ফেলছিল। তোমাদের কি মনে আছে এরকম কিছু? মনে থাকলে একটু বলিও তো। অনেক ভালো ভালো কাজ করছে না, মজার ছিল মুভিটা অনেক, ঠিক আছে, ভালো লাগছে। তো আমার কথা হচ্ছে আমার ধৈর্য নাই, এতক্ষণ ধরে আমি মুভি দেখার কোনো ধৈর্য নাই। আমার মেন সমস্যা হচ্ছে যে ভাষা বুঝি না, তো এই কারণে দেখতে আর খুব একটা ইচ্ছা হয় না, আর হিন্দি ভাষা খুব একটা বুঝি না, বুঝছো, হালকা পাতলা বুঝি আর কি, কেয়া হুয়া এগুলা, হুক্কা হুয়া, ওই শিয়ালের মতো একটু একটু বুঝি, আর কিছু বুঝি না। এখন হচ্ছে মিডল বটম এগুলো বুঝছো না? যদি বুঝে থাকো, তোমাকে ছোট্ট একটা জিনিস আমি একটা হিন্টস দিই, দেখো। যে হিন্টসটার কথা বলছি সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার এমন একটা লেখা আসছে যে আইসিটি লেখাটা এখানেও নাই, এখানেও নাই, কোথাও নাই, একদম নিচে আছে, আবার মাঝখানেও আছে। দেখো তুমি এইভাবে যদি আমি তোমাকে বলি, এইখানেও নাই, এখানেও নাই, আছে কোথায় বেটা? এখানে আছে না, এখানে আছে, ঠিক আছে। আবার বলি, মানে এই যে পুরো জিনিসটার মধ্যেও আছে, এই মাঝখানে বরাবর। আবার তুমি যদি লম্বালম্বি চিন্তা করো, এখানেও নাই, এখানেও নাই, ও আছে কোথায়? নিচে। তার মানে ও বটমেও আছে, ও সেন্টারেও আছে। কীভাবে লিখবা? সো তুমি এগুলাকে জাস্ট লিখতে পারো, ভি অ্যালাইনকে আগে দিতে পারো, অ্যালাইনকে আগে দিতে পারো। আগে ও যে মাঝখানে আছে সেটা আমরা আগে ওকে লিখবো যে অ্যালাইন কোথায়? সেন্টার, CENTER, অ্যালাইন সেন্টার। আবার ভি অ্যালাইনও আছে এখানে, কোনো কমাটমা দিবা না, কোনো কমাটমা দিবা না। ভি অ্যালাইন গোজ টু মিডল, MIDDLE, একটু বুঝে নিও, এখানে আমি ভিতরে ঢুকে যাচ্ছি, হ্যাঁ, মিডল এখানে দিবা, মিডল দিয়ে এরপরে তোমাকে কি করতে হবে? আইসিটি লেখাটা লিখতে হবে। ওই পাশেও জায়গা থাকলে ওই পাশে লিখতে পারো। হ্যাঁ, প্যারাগ্রাফটা একটা শেষ করতে হবে, এরপরে তোমাকে বডি শেষ করতে হবে, এরপরে তোমাকে ভাইয়া HTML শেষ করতে হবে। বুঝতে পারছো? মানে এটা একটু জটিল আর কি, এত গভীর পর্যায়ে কখনো প্রশ্ন আসে না, তাও তোমাকে বলতেছি আর কি, যে কোনো একটা লেখা এবার মাঝখানেও আছে, আবার একদম নিচেও আছে না, এরকমও এখানে থাকতে পারতো। যদি এখানে থাকতো তুমি কি লিখতা? ভি অ্যালাইন ভার্টিক্যালিও কোথায় আছে? মাঝখানে আছে। ভি অ্যালাইন মিডল, আবার অ্যালাইন এভাবেও ও সেন্টারে আছে, মাঝখানে বরাবর কোথায় আছে? সেন্টারে আছে না। শুধু অ্যালাইন সেন্টার, ভি অ্যালাইন মিডল যদি এভাবে থাকতো, শুধু উপরে হইলে সেটার ক্ষেত্রে দেওয়া লাগে না, কারণ এখানে কি ওটা টপে অটোমেটিকও থাকে না, টপে অটোমেটিকভাবেও থাকে না, তোমাকে ঘোষণা করার দরকার আছে, বাবা তুমি টপে, দরকার নাই, ঠিক আছে। সো এটা ইজি। বা যদি এটা এইভাবে থাকে, আইসিটি এখানে থাকতো, এখানে আইসিটি থাকতো, তখন তুমি কি লিখতা? লম্বালম্বিভাবেও আছে কোথায়? লম্বালম্বিভাবেও মাঝখানে আছে, এই যে দেখো একদম উঁচা নিচের মধ্যে মাঝখানে আছে। তাহলে ভি অ্যালাইন মিডল, আর এই আড়াআড়িভাবে কোথায় আছে? রাইটে আছে। এভাবে থাকলে কোথায় আছে? রাইটের দিকে আছে না। তাহলে শুধু অ্যালাইন রাইট। দেখো এগুলো যদি নাও বুঝে সমস্যা নেই, এগুলো আমরা সামনে আরও করবো। এটা হচ্ছে এক্সেপশনাল, একটু এক্সট্রা, ঠিক আছে। আগেরটা পর্যন্ত লিখো, এটাও লিখে রাখো, বুঝলে গুড, না বুঝলে ভেরি গুড। এটা আমি তোমাকে আরও পরে আবার সুন্দর করে শিখাবো, ঠিক আছে। হতাশ হওয়ার কিছু নেই ভাই। দেখো ভাই, আমাদের আজকে লাস্ট আলোচনা, হ্যাঁ, আর বাড়াবো না আমাদের ক্লাস। তো আজকে এইখানে হচ্ছে হেডিং এলিমেন্ট, এটা আমরা কি লিখছি? হেডিং এলিমেন্ট। দেখো আমরা HTML সর্বোচ্চ 5টা ক্লাস করবো, এগুলোর মধ্যে শেষ 4টা কি 5টা ক্লাস করবো, একদম HTML তুমি পাক্কা হয়ে যাবা, বুঝছো। 4টা 5টা মনে করো, হয়তো 3টে ক্লাসে মোটামুটি সব কিছু শেষ যাবে। পরবর্তী 2টা ক্লাস থাকবে যে কি তোমাকে প্রো বানানোর জন্য এক্সট্রা কিছু পড়াবো, বুঝছো, প্রো বানানোর জন্য। কিন্তু 3টে ক্লাস, আজকের ক্লাস, এর পরবর্তী 2টা ক্লাসে তুমি মোটামুটি HTML একদম প্রায় শেষ হয়ে যাবে, বুঝছো, প্রায় শেষ হয়ে যাবে, প্রায় 99% শেষ হয়ে যাবে, বুঝছো। এখন শোনো, হেডিং এলিমেন্টটা হচ্ছে কোনো লেখাকে একটু বড় করে দেখাবে, কোনো লেখাকে একটু কি করে দেখাবে? বড় করে দেখাবে। তখন তুমি কি করবা? এইসব হেডিং জিনিসগুলো আমরা ইউজ করব। হেডিং হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত থাকে। হেডিং ট্যাগ কয়টা? 6টা। H1, H2, H3, H4, H6। H1 দিলে কি হবে? অনেক বড়। H2 দিলে আরেকটু ছোট, H3 দিলে আরেকটু ছোট, H4 দিলে আরও একটু, 5 দিলে আরও একটু, 6 দিলে একদম ছোট। আবার এটা ভাবিও না H6 বড় সংখ্যা, তার মানে 6 দিলে বড় দেখাবে না, রে ভাই, উল্টা কাজ। H1 দেখাইলে অনেক বড় দেখাবে। তুমি HTML লেখো, HTML বডি, ঠিক আছে। দেখো হাইগুলো প্রথমে একটু বড়, একটু ছোট এভাবে লিখে আমি দেখাইছি, এবং এগুলো মোটা দেখাবে, আরও এরকম মোটা দেখাবে, বুঝছো, মানে বোল্ড করে দেখাবে আর কি, একটু বোল্ড করে দেখায় না, এরকম দেখায়, এগুলো সবগুলো এরকম দেখাবে। আমি তোমাকে লিখে দিই না আর কি, বুঝে নিও তোমরা। প্রথমটা হচ্ছে H1 দিয়ে আমরা, হ্যাঁ, প্রথমটাকে H1 দিয়ে আমরা হাই লিখলাম, এরপরে H1কে শেষ করবো /H1, এরপরে তুমি H2 দাও, হাই লিখো /H2 দাও,
দেখছো? এরপর তুমি H3 দাও, H3। তো এরকম কোনো দিন আসে না, আমি তোমাকে বোঝানোর জন্য সবগুলো লিখলাম আর কি, ঠিক আছে? H4, H5, H6, একটু বুঝিও, একটু দ্রুত লিখতেছি তো এই কারণে। এরপরে তুমি বডি শেষ করবা, এবার তুমি HTML শেষ করবা। সরি, বুঝছো? একটু বাজে হয়েছে লেখাটা না? বুঝে নিও কষ্ট করে। দেখো প্রথমে H1 দিলে ওটা একটু বড় দেখাচ্ছে, H2 দিলে আর একটু ছোটো, H3 দিলে আর একটু ছোটো, H4 দিলে একটু, H5 দিলে একটু, H6 দিলে একদম ছোটো না? এখন তোমার কোনোদিন এতগুলো জিনিস আসে না। তোমার তোমাকে এরকম একটা ডকুমেন্ট দিছে, এটা একটু তুলে নাও তোমরা, হ্যাঁ এটা একটু তুলে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, বুঝবা এটা তোমাকে। আচ্ছা আমি বলি, এখানে বলি, এরকম একটা ডকুমেন্ট দিছে, হ্যাঁ এখানে অনেক লেখা আছে, এরকম লেখা আছে এই, কিন্তু প্রথম দিয়ে একটা লাইন একদম বড় করে লেখা আছে, এরপরে এটার বর্ণনা দিছে। হ্যাঁ মনে করো একটা এই যে ট্রাফিক জ্যাম লিখতেছে, ট্রাফিক জ্যাম একটা প্যারাগ্রাফ লিখতেছে, ট্রাফিক জ্যাম কথাটাকে একটু বড় করে দেখাচ্ছে, এরপরে ওর ব্যাখ্যাগুলো ওইখানে লিখছে না, লিখছে। হইতে পারে না এভাবে, হইতে পারে না। তো এটা যদি হয় তখন তুমি চাচ্ছ যে ট্রাফিক জ্যাম লেখাটা একটু বড় করে দেখাক, তখন ট্রাফিক জ্যাম লেখাটা এরকম বড় করে একটা লেখা ছিল, তো তুমি ভাবতেছো যে আমি এটাকে H কত দিব, আমি তো বুঝতেছি না, H1 দিব না H2 দিব না H4 দিব না H5 দিব, বুঝতেছো না ভাই। এটা কোনো সমস্যা নাই, তোমার মনের খুশি। তোমার দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ এটাকে H3 দিলে মানাবে, মানাও, দিয়ে দাও। তোমার মনে হচ্ছে না H2 দিলে মানাবে, দিয়ে দাও। তোমার মনে হচ্ছে না H5 দিলে মানাবে, দিয়ে দাও। তোমার মনের খুশি, তোমার মনের খুশি, তোমার মনের খুশি, ঠিক আছে? 3বার কবুল বলে বিয়ে করার মতো, তোমার মনের খুশি, তোমার মনের খুশি, তোমার মনের খুশি। এত স্বাধীনভাবে আর কোনো সাবজেক্ট পড়া যায় মনের খুশি দিয়ে? বলো যায়? আইসিটি পড়া যায় একমাত্র। 3বার কবুল বলে আইসিটি পড়া শুরু করে দাও, আইসিটির সাথে শাদী হয়ে যাবে তোমার, শাদী মোবারক, ঠিক আছে? দেখো হিন্দি পারি না বলে ফেলছি, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না এগুলা, কাজের কথা নাই, কাজের কথা, বুঝছো না? তাহলে তুমি কি করবা, তোমার যখন যে লাইনটা দেখতেছো হেডিং, এটা কীভাবে দিবা তুমি তোমার মতো করে, তুমি মনে হচ্ছে যে হ্যাঁ ভাই এটা H3 দিলে সুন্দর মানাবে, দিয়ে দাও। এটা নিয়ে তোমার স্যার কাটাকাটি করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কখনো আবার এতগুলো ট্যাগ একসাথে লাগে না, এটা তোমাকে বোঝানোর জন্য যে 6টা ট্যাগ আছে, 6টা। H7 বলতে কিছু নাই, হ্যাঁ H8 বলতে কিছু নাই, এগুলা তো এগুলো পেজের ইন্ডেক্সিং করার জন্য, সূচনা আকারে প্রকাশ করার জন্য এগুলো ব্যবহৃত হয়। এগুলোকে আমাদের হেডিং ট্যাগ কী বলা হয়? হেডিং ট্যাগ। সো আমরা আজকে HTML প্রথম ক্লাস ছিল, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো জিনিসগুলো, আয়ত্ত করতে পারছো, হ্যাঁ। আর তোমরা যদি কিছু না বুঝো আমাকে জানাবা, কোথায় সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবা, আমাকে ইনবক্সে বলবা, আমি তোমাকে সেটা সমাধান দিব, হ্যাঁ। সমাধান না নিয়ে যাবা না, আমাদের বলছি না 3টা ক্লাসের মধ্যে HTML মোটামুটি শেষ হয়ে যাবে, কোনো টেনশন নাই, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম।